প্রিয় দর্শক, এনটিভিতে প্রতিদিন প্রচারিত হয় রান্না বিষয়ক অনুষ্ঠান প্রাণ গুঁড়া মশলা আজকের রেসিপি। আজকে অনুষ্ঠানটির 100তম পর্ব প্রচারিত হয়। এই বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণ আরএফএল গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার পিনাকি পুরকায়স্থ। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। প্রথমে অভিনন্দন জানাচ্ছি যে কিছুক্ষণ আগে যে রান্নার অনুষ্ঠানটি 100 পর্ব হয়ে গেল সেজন্য। তো কেমন লাগছে এই যে 100 পর্ব হয়ে গেল প্রতিদিনের রান্নার অনুষ্ঠান? খুবই প্রাউড ফিল করছি এবং এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট, এনটিভির জন্য একটা অ্যাচিভমেন্ট। এরকম একটা প্রোগ্রাম 100তম পর্ব আজকে দেখানো হলো, খুবই খুশি লাগছে। আচ্ছা, তো 100 পর্ব যে হয়ে গেল এটা কিন্তু কম কথা না। তো সেই ক্ষেত্রে দর্শকদের রেসপন্সটা কি রকম পেয়েছেন? আমি তো এক কথায় বলবো যেটা যে এক্সেলেন্ট রেসপন্স পেয়েছি থ্রু ইমেইলস, থ্রু বিভিন্ন রকমের ফোনস, টেলিফোনস। আমরা যা পেয়েছি রেসপন্স সোফার এই 100তম পর্ব পর্যন্ত এক্সেলেন্ট, মানে এটা আমাদেরকে আরো অনুপ্রাণিত করছে প্রোগ্রামটা কন্টিনিউ করার জন্য, এবং এটাকে আরো কিরকম ভ্যালিডেশন আনা যায় ভবিষ্যতে এটা নিয়ে আমাদেরকে আরো উৎসাহিত অনুপ্রাণিত করছে। তো রেসপন্স কি গৃহিণীদের মনে হয় বেশি পেয়েছেন? মোস্টলি গৃহিণীদের এই প্রোগ্রামটা আসলে আমরা টার্গেট করেছিলাম গৃহিণীদের জন্যই, সো মোস্টলি গৃহিণীদের রেসপন্সটা পেয়েছি এবং রেসপন্স ইজ ভেরি পজিটিভ। আচ্ছা, তো সাধারণত অন্যান্য রান্নার অনুষ্ঠান যেগুলো আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে পাক্ষিক হচ্ছে কিংবা সাপ্তাহিক হচ্ছে, কিন্তু আপনাদের অনুষ্ঠান প্রতিদিন আপনারা প্রচার করছেন একটা সময়, এটা কেন? এই পরিকল্পনাটা কোথা থেকে আসলো? এটা যদি এক কথায় বলতে হয় এটার পরিকল্পনাটা কোথায়, সেটা আমি বলবো আমাদের প্রাণ গুঁড়া মশলার ব্র্যান্ড স্ট্র্যাটেজি থেকে এসছে। আচ্ছা, আমাদের আপনি হয়তোবা দেখেছেন আমাদের বিভিন্ন বিজ্ঞাপনে এবং অন্যান্য কমিউনিকেশনসে যে আমরা প্রাণ গুঁড়া মশলা কাঁচামালগুলা আমরা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে, যেমন মরিচ আমরা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে বগুড়া থেকে, হলুদ আমরা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে খাগড়াছড়ি থেকে কালেক্ট করছি এবং তারপরে আমরা পালভারাইজেশন করে এই মশলাটা উৎপাদন করছি। আচ্ছা, যাতে করে যেটা হয় যে মশলার রং গন্ধ স্বাদ তো থাকে, সাথে এট দ্য সেম টাইম ভেষজ গুণাবলীটা, মশলার যে একটা অর্গানিক ভ্যালুস থাকে সেটা অটুট থাকে। এই কারণে প্রাণের গুঁড়া মশলা শুধুমাত্র রং গন্ধ স্বাদই দেয় না, আপনার সুস্বাস্থ্য খাবারের যে স্বাস্থ্যগত মান, মানে স্বাস্থ্য মানটা গুণটা অটুট থাকে। আচ্ছা, তো এই ক্লেইমসটা প্রাণ গুঁড়া মশলার এই যে আমাদের ডিফারেন্সিয়েশন, এটাকে এস্টাবলিশ করার জন্য আমরা বিভিন্ন রকমের কমিউনিকেশনস করেছি, মানে ইতিপূর্বে এখনো করছি। এটারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে বিভিন্ন স্থানে গিয়ে আমরা রান্নার প্রোগ্রাম করেছি। তো এই রান্নার প্রোগ্রামগুলো করতে করতে আমাদের মধ্যে একটা মানে অভিজ্ঞতার আলোকে আমরা একটা জিনিস দেখেছি যে আমরা তো রান্না প্রোগ্রাম করেছি আগে, বাট সেটা ছিল ধরেন সপ্তাহে একবার কোনো স্পেশাল রেসিপি বা কোনো স্পেশাল অকেশনের রেসিপিগুলোকে বেস করে। তো আমরা ওই যেটা করতে গিয়ে তখন দেখলাম যে ওয়াই ডোন্ট উই ডু সামথিং ডিফারেন্ট। আমরা প্রতিদিনের আমরা যা খাচ্ছি সেইখানে আমরা কিভাবে কিছু নতুনত্ব আনতে পারি, সেটা টেস্টের দিকে এট দ্য সেম টাইম স্বাস্থ্যগত ব্যাপারটা ঠিক মানে আরো ইমপ্রুভ করা যায় কিভাবে, এটা নিউট্রিশনাল ভ্যালুস কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, এইসব ব্যাপারেও আমরা চিন্তা ভাবনা করলাম। তখন আমাদের মাথায় একটা আইডিয়া আসলো যে এক কাজ করি, আমরা যা ডেইলি খাচ্ছি সেটাই আমরা আমাদের কনজিউমারদেরকে দেখাই। আমরা যা ডেইলি সকালে দুপুরে রাতে খাচ্ছি নরমাল ফুড, সেটাকে আমরা কিভাবে আরো নিউট্রিশনাল ভ্যালু অ্যাড করে কিভাবে করা যায়, কিভাবে আরো সুস্বাদুভাবে করা যায় এবং কিভাবে কুইকলি করা যায়। বিকজ এটা কিন্তু একটা অ্যাসপেক্ট যে কনভেনিয়েন্স, মানে খুবই কুইকলি, কারণ এখন তো আমাদের আমরা সবাই খুব ব্যস্ত হয়ে পড়ছি, মানে রাইট। সো এই হিসাবে আমরা চিন্তা করলাম যে আর কিভাবে করা যায়। তো এই চিন্তাধারা থেকেই আসলে এই প্রোগ্রামটা, যে আমরা এমন একটা প্রোগ্রাম করব যেটা ডেইলি দেখানো হবে এবং প্রতিদিনে ওই রেসিপিগুলা দেখানো হবে যেগুলো আমরা রেগুলারলি খাচ্ছি এবং সেই রেসিপিগুলোকে আর একটু সুস্বাদুভাবে কিভাবে পরিবেশন করা যায় এবং এর স্বাস্থ্যগত মানও যেন অক্ষুণ্ণ থাকে, এই যেগুলো চিন্তা করেই আমরা এই প্রোগ্রামটা করার চিন্তা ভাবনা করি। আচ্ছা, এখানে তো একটা রেসিপি থাকে, সেই সাথে রেসিপির পাশাপাশি কিন্তু প্রতিদিন একটি স্বাস্থ্যসম্মত একটি টিপস থাকে। এই টিপসের ভাবনাটা কোথা থেকে আসে? ওই যেটা বললাম একটু আগে, যে প্রাণ গুঁড়া মশলা বেসিক্যালি ওই শুধু স্বাদ, রং গন্ধ স্বাদ না, সাথে আমাদের ওই যেহেতু ভেষজ গুণাবলী আমাদের প্রাণ মশলা অক্ষুণ্ণ থাকে, এই কারণে আমাদের স্বাস্থ্যগত ব্যাপারটাও আমরা অটুট থাকে পান মশলা দিয়ে যে তরকারি যাই রান্না হয়। তো ওইখান থেকেই আমাদের আসলে বেসিক্যালি ওই হেলথ রিলেটেড, আমরা ওই হেলথ রিলেটেড কিছু টিপস যা আমরা রাঁধছি সেখানে ওই এটার স্বাস্থ্যগত গুণাগুণ কি আছে, আচ্ছা,
বা এটা স্বাস্থ্যগত গুণাগুণ কিভাবে অক্ষুণ্ণ রাখা যায় সেটা নিয়ে আমরা মানে আলোকপাত করার চেষ্টা করেছি। আচ্ছা, তো এই যে ডেইলি প্রোগ্রাম করছেন সেই সাথে একটা রেসিপি থাকছে, টিপস থাকছে, সবকিছু নিয়ে দর্শকদের রেসপন্স তাহলে কি রকম পাচ্ছেন, বা তাদের কাছ থেকেও কি কোনো নতুন নতুন পরামর্শ বা কমেন্ট পাচ্ছেন যেটা কাজে লাগছে আপনাদের? ডেফিনেটলি আমরা যেটা বললাম যে মানে রেসপন্স তো খুবই ভালো, এবং এর মধ্যে অনেকে আবার ফিডব্যাক দিচ্ছেন, তারা বলছেন যে কি এই প্রোগ্রামটা সম্পর্কে তাদের মতামত কি। আচ্ছা। তারা অনেকে অনেক পরামর্শ দিচ্ছেন যে আপনারা এই ধরনের রেসিপিটা দেখান, এই ধরনের এইরকম রেসিপি আমি ইন্টারেস্টেড, বাট আমি ঠিক বুঝছি না যে লাইক এটার উপকরণগুলো কিভাবে হলে আরো সুস্বাদু এবং আর স্বাস্থ্যসম্মত করা সম্ভব। এরকম অনেক রকমের মেইলস সাজেশনস আছে আমাদের কাছে, এবং সবগুলোই আমরা আমাদের রেকর্ডে রেখেছি, এবং এগুলো আমরা সামনে যখন আমরা যে প্রোগ্রামটা নিয়ে আরো এগিয়ে যাব আমরা ওই জিনিসগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করব। আজকে তো 100 পর্ব হয়ে গেল, তো এটাকে আরো কন্টিনিউ করার ইচ্ছা আর কিভাবে আছে, কিভাবে নতুন করে সাজাতে চান? নতুন করে সাজানোর ব্যাপারে আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। আচ্ছা। তো আমরা চিন্তা করছি যে এখন তো আমরা এই প্রোগ্রামগুলো নিয়ে টিভির দর্শকদের সামনে হাজির হচ্ছে প্রতিদিন, এটাকে আরো কিভাবে আমরা বই আকারে প্রকাশ করতে পারি কিনা, যে রেসিপিসগুলো নিয়ে। আচ্ছা। আমরা সিডিস এর মাধ্যমে বিভিন্ন জায়গায় যেতে পারি কিনা রেসিপিসগুলো নিয়ে, সো দ্যাট এই রেসিপিগুলো যেন প্রত্যেকটা দেশে এবং বিদেশে প্রত্যেকটি প্রান্তরে যেন আমরা এটা পৌঁছে দিতে পারি, এই যে স্পেশাল রেসিপিসগুলো আমরা দেখাচ্ছি, এবং রেসিপির মধ্যে আরো কিভাবে অভিনবত্ব আনা যায়। সো এই সব দিক দিয়ে আমরা বিশেষ পরিকল্পনা আছে। এই যে প্রাণ গ্রুপ এত নাম করে ফেললো, এটা তো আমাদের দেশের জন্য অবশ্যই অনেক গর্বের। এত যে নাম করলো, এর মূল রহস্য কি? এটাই যে এমপ্লয়মেন্ট এবং কোয়ালিটি দিক দিয়ে আমরা কোয়ালিটির ব্যাপারে, হ্যাঁ, আমরা ভোক্তার চাহিদা পূরণের ব্যাপারে আমরা খুবই সজাগ। আমরা এখানে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। আমরা ভোক্তা সাধারণের কাছে প্রোডাক্টটা উন্নত কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করে এবং এটা ডিস্ট্রিবিউশনের জন্য আমরা যথেষ্ট কাজ করি। আমরা মানে প্রত্যেকটা কর্নারে মানে ইন দিস কান্ট্রি যেন প্রোডাক্ট অ্যাভেলেবল হয়, প্রোডাক্টটা যেন সবাই খেতে পারেন, কিনতে পারেন, এইটা ব্যাপারে আমরা খুবই সজাগ, খুবই সচেতন। তো আমার মনে হয় এটাই বেসিক্যালি আমাদের মানে আমরা খুব কনসিয়াস অ্যাবাউট দিস। আচ্ছা, তো প্রাণের তো অনেক 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 প্রোডাক্ট আছে যেটা নিয়ে আমরা এখন সবগুলো নিয়ে কথা বলা সম্ভব না। আপনার কাছে কি মনে হয় যে কোন প্রোডাক্টটা আসলে বেশি আমাদের মানে যারা জনগণ আছে বাংলাদেশে তারা বেশি লুফে নিচ্ছে বা বেশি গ্রহণযোগ্য? এটা আসলে এইভাবে একটা প্রোডাক্টকে হাইলাইট করা বা দুটো প্রোডাক্টকে হাইলাইট করা সম্ভব না। আমরা যেটা বললাম একটু আগে যে আমরা প্রতিটা ক্যাটাগরিতেই আমরা ভালো করছি। আমরা প্রতিটা ক্যাটাগরিতেই আমাদের প্রোডাক্টগুলো মানে কনজিউমারের কাছে বেশ ভালো অ্যাট্রাকশনস ক্রিয়েট করেছে। সো আমরা প্রতিটা ক্যাটাগরিতে ভালো করছি এবং সামনে আমরা আরো ভালো করতে চাই। আমরা প্রতিটা ক্যাটাগরিতে উই ওয়ান্ট টু বি দ্য মার্কেট লিডার। সো মানে আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার এন্ড ভেরি হাই। সো ওই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা প্রতি প্রোডাক্ট নিয়ে। তো সামনে কি নতুন কোন প্রোডাক্ট পেতে যাচ্ছি আমরা? অবশ্যই আমরা নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আসছি বাজারে। সো কিপিং দ্য ফিঙ্গার্স ক্রসড, ডেফিনেটলি আমরা আরো ভালো কিছু প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। আমরা আশা করছি সামনে নতুন আরো অনেক প্রোডাক্ট পাবো। তো আপনাদের সকল কাজে সাফল্য কামনা করছি, এবং আজকে আপনি এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল প্রাণ আরএফএল গ্রুপের সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার পিনাকি পুরকাস্তের সঙ্গে। সেই সাথে আমরা চলে এসেছি শুভ সন্ধ্যার শেষ প্রান্তে। চিঠি লিখুন আমাদের অনুষ্ঠান কেমন লাগলো তা জানিয়ে। আমাদের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, 7 তলা, কাউরান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স নম্বর 914338 থেকে 7। মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন আনন্দে কাটুক এই প্রত্যাশায় শুভরাত্রি।